এবার আমার প্রশ্ন, এই এদিকে তাকান। কোন দিকে তাকিয়ে আছেন আপনি? এদিকে তাকান। সুলাইমান নবী সহ যত নবীর দোয়া কোরআন থেকে আমি পড়েছি, বুঝেছি। আমার প্রশ্ন আপনার কাছে, সুলাইমান নবী এই যে রাজ ক্ষমতা চেয়েছিলেন দুনিয়া ভোগ করার জন্য, এত আসতে বলবেন। হযরতে সুলাইমান এই পৃথিবীতে রাষ্ট্র ক্ষমতা চেয়েছিলেন আল্লাহর কাছে বেশি বেশি বিয়ে করার জন্য। কেন? একটা বারো চিন্তা করেন না, খালি খতম করে চলে গেলে হবে? এ দোয়ায় তিনি বললেন আমাকে রাজ ক্ষমতা দান করো। এই কারণেই তিনি চেয়েছিলেন। আমি তাফসিরে পড়েছি, ব্যাখ্যায় লেখা আছে, সুলাইমান নবী দেখলেন আমি দাওয়াতি কাজ করি, আল্লাহর বিধানের কথা বলি, কিন্তু মানুষকে মানাতে পারি না। এটা মানাতে হলে রাজ ক্ষমতা লাগবে। আল্লাহর কসম, একামতের দিন এই দেশে যারা প্রতিষ্ঠা করতে চায়, যারা মন থেকে এটা চায়, এই মানুষগুলো বেশি বিয়ে করবে এই ধান্দা না, দুনিয়া কামাই করবে এই ধান্দাও না, বেশি বেশি ক্ষমতা দেখাবে এই ধান্দাও নেই। আমাদের একটাই ধান্দা, এ দুনিয়ায় যা প্রচার করি এটা আবার আমরা মানাতে চাই। এটা মানাতে হলে রাষ্ট্রীয় ক্ষমতা দরকার নাই, সম্ভব না। বাধার এই প্রাচীর গুলো তৈরি করা লাগবে আইন পাশ করার মাধ্যমে। এই জন্য ইসলাম ক্ষমতায় গেলে যে চারটা কাজ করবে, তার শেষের দুইটা, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। ভালো কাজ আমরা আইন পাশ করে জারি করব, অন্যায় কাজ আইন পাশ করে বন্ধ করে দেব। এই জন্য আমাদের পুরাটা জীবনই ইবাদত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি যদি একামতের দিন এই দেশে কায়েম করার জন্য কারো সাথে হাসি মুখে কথা বলি, ওইটাও আমার ইবাদত। কি কথা বলেন? আমি যে সফর করে এসেছি এই 350 কিলোমিটার, এটাও আমার ইবাদত। 350 কিলো না, 450 কিলো। এখান থেকে কুষ্টিয়া সেই সকাল 11টায় বের হয়ে এখানে রাত 9টায় পৌঁছালাম। এই পুরা সফরটা আমার ইবাদত মনে করেই করেছি, কারণ আমি এই দেশের দিন কায়েমের জন্য এটাকে মাধ্যম মনে করলাম। অনেকে বলে যে, প্রশ্ন করে যে আপনাদের কাজও যা ওদের কাজও তা না, জীবনও না। যারা এই দেশে মানুষের তৈরি করা আইন কায়েম করতে চায়, সূরা নেসার 75 নম্বর আয়াতে আছে, 5 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা, 2 নম্বর লাইনে আছে, ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। যারা কাফের তারাও লড়াই সংগ্রাম করে, তারাও মিছিল মিটিং করে, তারাও দল করে, তারাও এরকম অনুষ্ঠান করে, কিন্তু তারা তাগুতের রাস্তায়, শয়তানের রাস্তায় করে। আর শয়তানের রাস্তায় হচ্ছে মানুষের তৈরি করা আইন কানুন জমিনে প্রতিষ্ঠিত করার জন্য কাজ করা। কিন্তু আমাদের ঈমান যাদের আছে, আমরাও এই কাজগুলোই হাতে নিয়েছি, আমরাও এগুলোই করি, কিন্তু রাস্তাটা ভিন্ন। আল্লাযীনা আমানু ইয়াকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলেন যারা ঈমান এনেছে এই মানুষগুলো লড়াই সংগ্রাম করবে, এরাও মিছিল মিটিং করবে, এরাও দল করবে, এরাও ভোট করবে, কিন্তু এদের রাস্তা হবে আল্লাহর রাস্তায়। প্রশ্ন আসতে পারে, ভোট শব্দটা কোথায়? কোনো জায়গায় তো পাওয়া যায় না। হ্যাঁ পাওয়া যায়, আপনি পাননি তাই। সূরা নিসার 58 নম্বর আয়াতটা দেখবেন বাড়িতে, 5 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনে আছে, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। অবশ্যই আমি আল্লাহ তোমাদের সবাইকে নির্দেশ দিলাম, আমাকে শুধু একা দেয়নি। ইয়া'মুরুকুম, কোম মানে তোমরা সবাই, তোমাদের সবাইকে আল্লাহর নির্দেশ, আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমাদের যাবতীয় আমানতকে তার প্রাপকের কাছে পৌঁছিয়ে দিবা। এখানে মারেফুল কোরআন তাফসিরে পাবেন, আল্লামা শফি রহমতুল্লাহ আলাইহি তাফসির করতে গিয়ে এই আমানাত বহু বচনের ব্যাখ্যায় তিনি 5টি অর্থ লিখেছেন।
এখানে আমানত মানে আপনার কাছে যেটা রেখে গেছে এটা ফেরত দেওয়া, সে টাকা হোক, পয়সা হোক, কোন সম্পদ হোক, এমনকি আপনি রায় দেন, ভোট দেন, সাক্ষী দেন, এইটাও আমানত। এমনকি আপনার কাছে যে কথা বললাম যে এটা বাইরে বলবেন না, এইটাও আমানত। তাহলে ভোট যদি আমানত না হয়, ওখানে বয়কার ট বাংলায় লেখা আছে, আপনি তাফসীরটা নিয়ে আসেন। এ কথা শুনলে অনেকে বলে গণতন্ত্র। আরে ভাই, এই দেশে ইসলাম এখন কায়েম করার জন্য যতগুলো পদ্ধতি আছে, এই পদ্ধতি ছাড়া কোনোটা এখন অ্যাপ্লাই করা সম্ভব না। আফগানিস্তানের মতো আমাদের দেশে এত পাহাড় আছে, আপনি লুকিয়ে থাকবেন কোথায়? তাদের 40 বছর রাশিয়া আমেরিকা মিলে বম্বিং করে কিছুই করতে পারেনি। আমাদের তো 40 বছর লাগবে না, 40 সেকেন্ডে তামা বানিয়ে ফেলবে। আবেগ নিয়ে চললেই হবে পাগলদের মতো। বাস্তবতা বোঝেন। বাংলাদেশ জামাতে ইসলামী খুলনা থেকে কৃষ্ণ নন্দী নামে এক ভদ্রলোক হিন্দু, তাকে নমিনেশন দিয়েছে। এর জন্য তোলপাড় চলছে সারা দেশে। অনেক নামধারী মুসলমান যারা পোশাক করে পানি নেয় না, তারা পর্যন্ত ফতোয়াবাজি করছে, ইসলাম কায়েম করতে চায়, আর হিন্দুরে নমিনেশন দিয়েছে। বাস্তবতা বোঝেন আপনি? দাদা বাবুরা এতদিন বিশ্বের মডলদেরকে এই দেশ নিয়ে দেখাতো যে মুসলমানদের হাতে হিন্দুরা নিরাপদ না, এদেরকে কোনো অধিকার দেওয়া হয় না। এখন দেখেন, ওদের একজনকে নমিনেশন দিয়ে ওদের মুখ সব তালাবদ্ধ হয়ে গেছে। এখন আর বিশ্বের মডলদের কাছে মানে কি আন্দাজে মিথ্যা কথা বলো? ওরা তো নিজেরা হিন্দুদেরকে নমিনেশন দিয়ে সামনে নিয়ে এসেছে। সবচেয়ে বড় বিষয়, এদেশে 92% আমরা মুসলমান, 8% অন্যান্য ধর্মের লোকরা আছে, তার ভেতরে 6.5% প্রায় হিন্দু। তারা যে বিশাল জনগোষ্ঠী এই দেশে বাস করে, তাদের একজন প্রতিনিধি লাগবে না সংসদে, একজন কথা বলার লোক লাগবে না? খুলনার দাকব থেকে যে লোকটাকে দিল, ওই জায়গায় 100 জনের প্রায় 52% উপরে হিন্দু। সেখানে মুসলমান দিলে জীবনে পাশও করবে না, কারণ জাতি ভাইয়ের একটা টান থাকে না। এই লোকটা তাদের ধর্মীয় কথাবার্তা গুলো, তাদের ধর্ম সম্পর্কে সংসদে যদি নাই বলে তাদের অধিকারের, তো ওখানে তার আমি ওইভাবে বলতে পারবো না, কারণ 12 মাসে 13 পূজা, 33 কোটি দেবতা, ও সাথে তো আমি নামও জানি না, আমি বলবো কি করি? 33 কোটি দেবতা আপনি নাম জানেন? জীবনে তো আপনাকে বলতে বললে পারবে? এই জন্যে বাস্তবতা নিয়ে কাজ করা লাগবে। যারা এই ভোট শব্দটা শোনার পরে উল্টাপাল্টা মন্তব্য করেন, আমি তাদের জন্য শব্দটা একটু দলিল সহ বললাম। এখন যদি মারেফল কোরআন কেউ বিশ্বাস না করে, এই দোষ আমার না আল্লাহ? বলেন। এটা তো আমি তাফসীর থেকে কোট করে বললাম, আমার কোনো দোষ নেই, আমি শুধু অ্যাডভার্টাইজ করেছি। সম্মানিত নোয়াখালীবাসী, আমরা যে কথা বলতে চাচ্ছিলাম, সৎ কাজে আদেশ দেওয়া এখনো পর্যন্ত আমাদের দ্বারা সম্ভব না। অন্যায় কাজে বাধা দেওয়ার মতো পরিবেশ আমরা এখনো বানাতে পারিনি। সুতরাং আমরা 6 নাম্বার তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা, ওই রকম একটা শব্দ নিয়ে আজকের আমার তেলাওয়াতকৃত আয়াত আমরা কোরআনে কারীম থেকে কিছু কথা বলতে চাই তাফসীর আকারে। আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? মঞ্চে বসে আছেন সম্মানিত উলামায়ে কিরাম, যাদেরকে বলা হয়েছে যে কোরআন শোনানো হবে। নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জের মুসাফর কথা বলতে আসবে, অমক অমক আলোচক নাম পর্যন্ত প্রচার করেছে। হে নবী, আপনি দেখবেন অনেক মানুষ অহংকার করে তারা জায়গায় বসে আছে, আসে নাই। সুম্মা ইউসিরু মুস্তাকবিরান, তারা অহংকার করে নিজেদের জায়গায় বসে আছে। কাল্লাম ইয়াসমাহা, মনে হয় তারা আওয়াজ শুনেই নাই। আল্লাহর কথা কত বাস্তব, যদি পরীক্ষা করতে চান বিভিন্ন দোকানে যেয়ে দেখেন এখনো পর্যন্ত আমার নামে গীবত হচ্ছে। আপনি চলেন, আপনি যে দেখবেন গীবত করছে, আমির হামজা এসেছে কুষ্টিয়া থেকে, ও রাজনীতি করবে, না গিয়ে ভালোই করেছি। কথা বলছেন না কেন? আপনার বিশ্বাস না হলে চলেন, দেখেন এই কথা বলছে যে না, যে ভালোই করেছি। আল্লাহ বলেন, হে নবী, আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দেন। তারা আপনার উপরে রাগ করে অহংকার করে আসে নাই তা না, মূলত তারা আমি আল্লাহর আয়াতগুলোকে অস্বীকার করে।
আপনি তো অ্যাডভাইস করছেন, আপনি তো নিজের কোনো কথা কোরআনের ভেতর আপনি ঢুকিয়ে বলতে পারবেন না। আপনার কাজ শুধু প্রচার করে দেওয়া। যে মানুষগুলো আসে নাই, ওরা কেন আসে নাই জানেন? ওয়ালাকিন্না যালিমিনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন। জালেম যারা, তারা আল্লাহর আয়াতগুলোকে মূলত অস্বীকার করে। আপনি যে আমার উপর একটা তহমত চাপিয়ে দিলেন যে উনি রাজনীতি করে, এই জন্য আমি যাইনি। আমি রাজনীতি কেন করি এটা আপনাকে আগে জানা লাগবে। কথা বলেন না কেন? নামাজের কথায় কোরআনে আছে, এই জন্য আমি নামাজ পড়ি। আল্লাহর কসম, কোরআনে যদি নামাজের কথা না থাকতো আমি নিজে জীবনেও নামাজ পড়তাম না, আর নামাজের জন্য কোনোদিন বলতামও না। রোজার কথা কোরআনে আছে, এই জন্য আমি রোজা রাখি। সারা পৃথিবীর কেউ যদি রোজা না রাখে, আল্লাহর কসম কোরআন হাতে নিয়ে বলছে আমি একাও হলেও রোজা রাখতাম। কথা বলেন না কেন? তাম পৃথিবীর কেউ যদি রাজনীতি না করে, কোরআনে যেহেতু রাজনীতি করা লাগবে কথা আছে, এই জন্য আমি একা হলেও এই দেশে রাজনীতি করতাম। এতদিন হয়তো বুঝি নাই ওইভাবে, এই জন্য আনঅ্যাক্টিভ ছিলাম। এখন বুঝেছি আলালাহুল খালকু ওয়াল আমরু, এ জমিন যার, বিধান চালানো লাগবে তার। এই জন্য চেষ্টা করে যাচ্ছি যতদিন বিধান কায়েম না হয় কোনো বসার সিস্টেম আমাদের নেই। নামাজের কথা 82 জায়গায় ডাইরেক্ট পেয়েছি কায়েম করা, আর পড়ার কথা পেয়েছি মাত্র এক জায়গায় ফাসল্লিলি। রোজার কথা মাত্র এক জায়গায় পেয়েছি, হজের কথা এক জায়গায় পেয়েছি। এই পৃথিবী চলবে আল্লাহর বিধান দিয়ে, কথা কোরআনে ডাইরেক্ট ইনডাইরেক্ট পেয়েছি 918 জায়গায়। এই জন্য কেউ যদি নোয়াখালীতে কোরআন দিয়ে রাজনীতি না করেন, রাজনৈতিক কোরআনের কথা কেউ যদি না শুনতে চান, আমি একা হলেও বকবক করব। কথা বলেন না কেন? আমার ভাইরা যারা আসেন না, সুতরাং তারা কি তহমত দিলেন? এই যে রাগ করে নিজেদের জায়গায় যারা অহংকার নিয়ে বসে আছেন, মনে হয় যে আপনি শুনতেই পাননি, অথচ আপনি শুনেছেন। 3 দিন ধরে বলেছে এরা মাইকিং করছে, পোস্টারিং করেছে, 15-20 কিলোমিটার ছড়িয়ে দিয়েছে পোস্টার। এমনকি এই পোস্টার আমি কুষ্টিয়া থেকে পেয়েছি ইন্টারনেটে। এত দূর পর্যন্ত পৌঁছিয়েছে। এখানে আসলে এরকম ময়দান 5টা লাগতো, আসলেন না আপনি কোন অহংকারে, কোন সুলতানাতার সামনে, কোন ইস্যু তৈরি করে আসলেন না? কি জবাব দেবেন বলেন তো আল্লাহর সামনে? আমি এসেছি বলার জন্য যা জানি ইনশাআল্লাহ ওই আয়াতের উপরে মেসেজ করে বলবো। তা আপনি আসলেন না, যা করে আপনি কিন্তু ভালো করেননি। সুতরাং এখনো যাদের কানে আওয়াজ যাচ্ছে, ওই যে আসতেছে, আসেন আসেন, এরা মনে হয় এই ওয়াজ শুনে চলে আসতেছে। আলহামদুলিল্লাহ। নবীজি কোরআন শুধু আপনাদের সামনে না, মানুষের সামনে না, আল্লাহ পাক বলেন আমি জিনদের একটা দলকে আকৃষ্ট করে দিয়েছিলাম নবীর কণ্ঠে কোরআন শুনতে। ওয়াইদি সরফনা ইলাইকা নাফারুম মিনাল জিন্নি ইয়াস্তামিউনাল কুরআন ফালাম্মা হাদারুহু ক্বালু আনসিতু فَلَمَّا قُضِيَ وَلَّوْا إِلَى قَوْمِهِمْ مُنذِرِينَ। বলেন আল্লাহু আকবার। স্মরণ করেন ওই সময়ের কথা, এটা সূরা আহকাফের 29 নম্বর আয়াতে আছে। যখন আমি আল্লাহ নিজে, এখানে সরফ না ফাইল, আল্লাহ নিজে কর্তা, আমি আল্লাহ নিজে অনুগত করে দিয়েছি, আকৃষ্ট করে দিয়েছি। আমি আল্লাহ নিজে আকৃষ্ট করে দিলাম জিনদের একটা দলকে আপনার কাছে বা আপনার দিকে। ইস্তামিউনাল কুরআন, তারা কোরআন শুনছিল। ফালাম্মা হাদারুহু, যখন উপস্থিত হয়েছে আপনার সামনে, ক্বালু আনসিতু, তারা একে অন্যকে বলা বলে আরম্ভ করেছে চুপ করো। কারণ কোরআন আরম্ভ হলে চুপ থাকা এবং শোনা দুইটাই ফরজ। কথা বলে না কেন? সুতরাং আপনারা চুপ আছেন, চুপ আছে না? তারা জিনরা বলছে ক্বালু আনসিতু, চুপ করেন সবাই। কোরআন তেলাওয়াত আরম্ভ হয়েছে, চুপ। ফালাম্মা কুদিয়া ওয়াল্লাহু ইলা কওমিহিম মুনজিরিন,
অতঃপর যখন শেষ হয়ে গেল তেলাওয়াত, ওরা তখন ফিরে গেল নিজের জাতির লোকদের কাছে সতর্ককারী রূপে। নবীজি বলেন, কোরআন আমি যখন জিনদের সামনে পড়ছিলাম, তেলাওয়াত শেষ হওয়ার পরে জিনেরা বলে উঠেছে, ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা আশ্চর্য কোরআন শুনেছি। এ কথা বলছে কারা আপনি জানেন? যাদের বয়স ১৫০০ বছর, ২০০০ বছর, ৫০০০ বছর, এইরকম জিনরা এই কথাগুলো শোনার পরে যারা তাওরাত শুনেছে, জাবুর শুনেছে, ইনজিল শুনেছে, হযরতে দাউদ নবীর কণ্ঠে ইনজিল শুনলে পাখি পর্যন্ত ওড়া বন্ধ করে দিত, নদীর মাছ পর্যন্ত চলে আসতো ডাঙ্গায়। সেই জিনেরা ইনজিল শরীফ, তাওরাত, এমনকি জাবুর শুনেছে যারা, তারা কোরআন নবীর মুখে শুনে আশ্চর্য বোধ করেছে। আমার বলার বিষয় এইটা না, শুধু জিনেরা আশ্চর্য হয়ে গেছে তা না, তারা বলছে ইয়াহদি ইলার রুশদি ফামান্নাবি ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা। আমরা কোরআন শোনার পরে কোরআন আমাদেরকে পথ দেখিয়ে দিয়েছে হেদায়েতের, আমরা ঈমান এনে ফেলেছি, ঈমান আনবো না, ঈমান এনেছি। ফাআমান্না বি, আমরা অলরেডি ঈমান এনে ফেলেছি। এমন ঈমান আনলাম যে ঝড় আসলে আমাদের ঈমান লিভে যাবে, নষ্ট হয়ে যাবে তা না। ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা। নশরিকা মোজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার, এর আগে লান দিয়েছে। জিনেরা বলছে জীবনে কোনদিন এই আল্লাহর সাথে আর শরীক করছি না, করব না। বলেন আল্লাহু আকবার। নোয়াখালীবাসী শিক্ষিত মানুষ আপনারা বলেন তো, জিনেরা কোরআন শুনেছিল কয়দিন? মাত্র কয়েক মিনিট। কয়েক মিনিট কোরআনে কারীম শোনার পরে তাদের হেদায়েতের পথ কোরআন দেখিয়ে দিয়েছে। তারা ঈমান এনেছে এবং সিদ্ধান্ত নিয়েছে জীবনে কোনোদিন আল্লাহর সাথে শিরিক করব না। আর আমরা সে জন্মের পর থেকে কোরআন শুনছি, আমাদের আজ পর্যন্ত হেদায়েতের পথ কোরআন আমাদের দেখিয়ে দিল না। তার মানে কোরআন থেকে হেদায়েত আমরা নিতে পারিনি। এখনো আমরা ঈমান যা এনেছি, ঈমানের ভেতরে এখনো বেদাত, এখনো শিরিক ভরপুর। কথা বলেন ঠিক কিনা? অথচ যে রজব মাসের আজকে ২৪ তারিখ, আর মাত্র ৩ দিন পরে এই ধলির ধরা থেকে বিশ্বনবীকে আল্লাহ নিয়ে গিয়েছিলেন তার কাছে। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান শেষ করে করে একেবারে আরশ মহল্লা। ২৭ বছরের একটা সফর, ২৭টা বছর আল্লাহ পাক তাকে সফর করিয়েছেন। লিনুরিয়াহু মিন আয়াতিনা, যত নিদর্শন দেখানোর আল্লাহ সব তাকে দেখিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ৩টা জিনিস আমার নবীকে আমি ওই দিন হাদিয়া দিয়েছি, আর ১৪টা জিনিস এই ২৭ বছরে বসিয়ে বসিয়ে শিখিয়েছি। অশান্ত পৃথিবীকে শান্ত করার জন্য ৩টা হাদিয়া খুব দরকার, আর ওই ১৪টা কর্মসূচি অ্যাপ্লাই করা খুবই জরুরি। বাংলাদেশ যেহেতু এখন অশান্ত করার অনেকে চেষ্টায় আছে, এবং এখন আমরা শান্তিতে নেই, আছি। আরো জোরে বলে। ২ দিন আগে আমার কুষ্টিয়ার জেলা স্কুলের সামনে দিনের বেলা আমার সামনে একজনকে কুপিয়ে মেরে ফেললো, সঙ্গে সঙ্গে শেষ। ওই দিন ঢাকাতেও একটা মেরেছে কুপিয়ে। কি অবস্থা বলেন তো? কুষ্টিয়া থেকে এ পর্যন্ত 450 কিলো আসতে আমারে 7 বার রাস্তায় দাঁড় করিয়েছে। অথচ বাইরের দেশগুলোতে এই দেশের চাইতে প্রায় 7 ডবল, 10 ডবল, 30 ডবল, 50 ডবল দেশে আমি গেছি। এত বড় বড় বিশাল দেশে আমি সফর করে দেখেছি। মালয়েশিয়া বাংলাদেশের চাইতে প্রায় 5 ডবল বড়। এদেশের এই মাথা থেকেও মাথা মাত্র 1150 কিলোমিটার। মালয়েশিয়া এক একটা প্রদেশের চাইতে বড়। আমি প্রতিদিন প্রায় 1500 কিলো, 2000 কিলো রান করতাম প্রতিদিন। রাত নেই, দিন নেই, কোনো ভয় নেই আমাদের ভেতরে। ড্রাইভার আমারে বলছে, ঘুমিয়ে যান, রাত 2টা বাজে, সামনে কেউ আসবে না আল্লাহ ছাড়া। অথচ 150 কিলোমিটার পরে কিছু বাড়ি ঘর, কিছু দোকান পাওয়া যায়। মরুভূমি, পাথর, পাহাড় আর পাম গাছ।
সৌদি আরব বাংলাদেশের চাইতে 14 ডবল বড়। বাকি অন্যান্য অমুসলিম দেশগুলোর কথা বললাম না, কারণ ওগুলোতে যেহেতু আইন আছে এবং প্রয়োগ আছে তাদের বানানো, ইসলামী আইন যেগুলোতে হালকা আছে সেগুলোর কথা বলছি। এত বড় বড় বিশাল দেশে সফর করে আমার মনের ভেতরে কোনো ভয়, কোনো টেনশন, কোনো চিন্তাও আসে নাই। এই মাত্র 450 কিলোমিটার আসতে আমার 7 জায়গায় আজকে ধরেছে। এখন যেটি আমার মনে হয় কমপক্ষে 10 জায়গায় ধরবে। প্রশাসন ধরলে তো তাও সালাম কালাম দিয়ে ছেড়ে দেবে, কিন্তু ওর বাইরে আর একটা দল আছে, ওরা যদি ধরে সব আল্লাহ রাস্তায় নিয়ে নেবে। সেদিন পাবনা থেকে যাচ্ছিলাম, ওই লালন ব্রিজ পার হয়ে দেখি গাছ ফেলা। ড্রাইভার আমারে বলছে, হুজুর ওঠেন, ডাকাত পড়িয়েছে, কাজ খুলে দেন। কাজ খুলে দিয়ে দেখি মুখ বাঁধা, কালো কাপড় দিয়ে, আর হাতে বাবাজি বড় বড়। আমারে তোরা দেখে চিনে ফেলেছে, কারণ আমরা তো শয়তান হোসেনে। আমি টাকা পয়সা ওদের ছুরি দেখি আগেই যা পেয়েছি, বলছি এই নেন, তাড়াতাড়ি গাছ সরিয়ে দেন। আমার দিকে তাকিয়ে বলছে, হুজুর আপনার টাকাও নেব, আল্লাহ মাফ করবে। তাড়াতাড়ি দেন। কতগুলো মানুষের হাতে কপ দিয়ে হাত কেটে দিয়েছি, টাকা লাগে, আর আমাকে বলছে আপনার টাকাও নেব, আল্লাহ মাফ করবে। টাকা নিয়ে আগে গাছ তুলে দিন, আমি চলে যাই। কিছু নেওয়ার পরে আমারে বলছে বাড়ি চলে যাবেন, ভাড়া লাগবে না, তেল কিনবেন না, কিছুই তো নেই, সব দিয়ে দিয়েছি। ওখান থেকে কয়েকশো টাকা, কয়েক হাজার টাকা আমারে বের করে বলছে তেল কিনে বাড়ি যান। ড্রাইভার আমারে যাওয়ার সময় বলছিল, হুজুর ডাকাত হলো ইমানদার ডাকাত, আমাদের টাকা দিয়ে দিল। এখন নিরাপত্তা বোধ করছি না। এই অশান্ত বাংলাদেশকে এই রজব মাসে আমি কোরআন সামনে নিয়ে কসম করে বলতে পারি, যদি শান্ত করতে হয় এই 14টা কর্মসূচি এই রজব মাসে বাংলাদেশে অ্যাপ্লাই করা লাগবে। আর যে 3টা হাদিয়া পেয়েছিলেন নবীজি, ওই 3টা হাদিয়া আমাদেরও পাওয়া লাগবে। দেখেন তো আমরা পেয়েছি কিনা। আপনারা শুনতেছেন নাকি বেশি হয়ে গেল সময়? ওরে বাবা, 11টা বেজে গেছে। আমার ভাইরা, সর্বপ্রথম যে হাদিয়া নবীকে দিয়েছিলেন, এই হাদিয়া শুনলে আমি জানি নোয়াখালীর অনেকের না বুঝে রাগ হতে পারে, তারপরও আমি সত্যটা বলবো। 1 নম্বরে বললেন, হে নবী, আপনার উম্মতদেরকে আমি একটা হাদিয়া দিলাম, সবাইকে মাফ করে দিলাম, শুধু শিরিক যারা করে তাদেরকে আমি মাফ করছি না, করব না। কোরআনে কারিমে অনেক জায়গায় আয়াত আছে ডাইরেক্ট। সূরা নিসা 48 নম্বর আয়াত, 116 নম্বর আয়াত, একই কথা আল্লাহ দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। রব্বুল আলামিন বলেন, সব গুনাহ আমি আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিচ্ছি এবং দেব, কিন্তু শুধু শিরিক করলে, এটা যতক্ষণ খাস দিলে তওবা না করবে, ওর কোনো মাপ নেই। অথচ এই কথাটা শুনলে আমার সবচাইতে বেশি ভয় হয় বাংলাদেশ আর ভারতের মুসলমানদেরকে নিয়ে। আমাদের ঈমান আছে আমিও জানি, কিন্তু ঈমানের সাথে আমাদের শিরিক মিশ্রিত। কথা বলেন না কেন? ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাম মানসুরা। সূরা ফুরকানের 23 নম্বর আয়াতে আছে, কিয়ামতের দিন যদি কেউ শিরিক মিশ্রিত কোনো আমল নিয়ে আল্লাহর কাছে দাঁড়ায়, ওটা ধূলিকণার মতো তার মুখের উপরে নিক্ষেপ করবে। বলেন নাউজুবিল্লাহ। ওই দিন নবীকে আল্লাহ জানিয়েছেন, হে নবী, আপনাকে শুধু এটা না, এই হাদিয়াটা আপনাকে দেইনি। এটা সূরা জুমারের 65 নম্বর আয়াতে পাবেন। যত নবী রাসূল দুনিয়ায় পাঠিয়েছি, প্রত্যেকের কাছে আমি এই ওহীটা করেছিলাম, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন।
সব নবীকে ওহী করেছি যে শিরিক করা যাবে না, এমনকি আপনাকেও আমি এই ওহী করলাম, হে নবী আপনিও যদি শিরিক করেন আপনার জীবনের যত আমল আখলাক আমি আল্লাহ সব কিন্তু নষ্ট করে দেব, ব্যর্থ করে দেব, আপনি অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। বলেন নাউজুবিল্লাহ। নোয়াখালী মাস এটা রেকর্ড হচ্ছে। আমি সারা বাংলাদেশের সব মুসলমানদেরকে, অন্য ধর্মের যারা আছেন ওই 8% বাদ দিলাম, এই 92% মুসলমানকে আমি আমার নিজের ভাই নিজের বাবার মতো মনে করে বলছি, শিরিক মিশ্রিত কোনো আমল নিয়ে আল্লাহর কাছে যাওয়া যাবে না। সত্যি করে বলেন, শিরিক আমাদের জীবনে যদি না জেনেও করে থাকেন, জেনে বাদ দিয়ে দেওয়া লাগবে। এর যতগুলো প্রকার আছে, শিরিক বিল জাত আছে, শিরিক বিল সিফাত আছে, শিরিক বিল ইখতিয়ার আছে, শিরিক বিল হুকুক আছে, এরকম 120 প্রকার আছে। এই পৃথিবীর ময়দানে শিরিক এক কথায় জবাবে আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। আর শিরিক যারা করে তারা মুশরিক। এই কথা বুঝেছেন? বুঝেছেন কথা? আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ, এমনকি রাসূলুল্লাহ, আরো জোরে বলেন, শুধু আপনার পীর সাহেব পারে। এবার আমি একটা একটা করে কয়েকটা উদাহরণ দেব শুধু শিক্ষা নেওয়ার জন্য। এই এদিকে তাকান, এই ওঠাউঠি করে কারা গো? এই ছেলে আমারে ওয়াজে বসিয়ে এরা চলে যাচ্ছে, একটা কথা হইল। এদিকে তাকান ভাই। সন্তান দেওয়ার একচ্ছত্র মালিকানা কার? আমরা অনেকেই মনে করি না কোনো বাবা হয়তো হালকা পাতলা পারে। একটা বগুড়ায় অনুষ্ঠান ছিল আমার, একজন এসে বলছে হুজুরে আপেল পড়িয়ে দিন। আমি তো সূরা ফাতিহার নাস ক্লাস এগুলো পড়ে ফো দিচ্ছি, আমার কানের কাছে মুখ নিয়ে বলছে হুজুর এমন ভাবে আপেল পড়বেন যেন ছেলে হয়। আপেল ফেলে দিলাম। আমার বলছে আপেল কই? ফেলে দিস কেন? আরে ভাই আপেল পড়া দিয়ে যদি ছেলে হয় তাহলে আমার ম্যাডামের 3টা মেয়ে হইতো না। ম্যাডামরা শুধু আপেল খাওয়াতাম পড়ে পড়ে। কি বিশ্বাস লোকটার দেখেন। আমি যখন সূরা ফাতিহা শেষ করে সূরা ফালাক আর নাস পড়ছি, আমার কানে কানে মুখ নিয়ে আস্তে আস্তে বলছে যে আমার মেয়ে আছে তো ছেলে নেই, যেন এমন ভাবে পড়বেন যেন ছেলে হয়। তার মানে ওর বিশ্বাস আমার এই আপেল পড়ার উপরে, আল্লাহর উপরে না। আল্লাহ যেটা পারে ওটা হামজা পারে, হামজার বাবা হালকা পাতলা পারে। হ্যাঁ বলেন। এটা যেমন সহজে বুঝলেন যে না সন্তান দেওয়ার মালিক হামজাও না, হামজার বাবাও না, হামজার পীরও না, এটা শুধুমাত্র পারে কে? এমনকি ছেলেকে মেয়ে বানাতে পারে কে? এই সিদ্ধান্ত যেহেতু পেটের ভেতরে আল্লাহ দেয়, ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, তিনি সে আল্লাহ যিনি মায়ের রেহেমের ভেতরে তোমাদের আকার তৈরি করেন। এটা ছেলে হবে না মেয়ে হবে এই সিদ্ধান্ত শুধুমাত্র দেয় পীর সাহেব। আরো জোরে বলেন। ও ভাইরা, আমি বারবার এই কথা রিপিট করছি এই কারণে, এটা যেমন সহজে বুঝে ফেলেছেন যে পৃথিবীতে ছেলে মেয়ে কেউ দিতে পারে। আরো জোরে বলেন। এবার আসল কথা এসেছি। আমি যে বলছিলাম অনেকের মন খারাপ হতে পারে হয়তো না বুঝে, প্রিন্সিপালের মতো অধ্যক্ষ সাহেবের মতো বুঝলে আপনিও রাগ করবেন না। এখানে যদি একজন কানা কেউ জিজ্ঞাসা করেন, একজন পাগল কেউ জিজ্ঞাসা করেন যে আসমান জমিন বানিয়েছে কেউ, পাগলও বলবে আল্লাহ। কথা বলছে না কেন? আবু সেহেলকে জিজ্ঞাসা করা হয়েছিল আসমান জমিন কে বানিয়েছে? ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুনাল্লাহ। হে নবী, ওদেরকে জিজ্ঞাসা করেন আসমান জমিন কে বানিয়েছে, ওরা গ্যারান্টি দিয়ে বলবে লামে তাকিদ নুনে সাকিলা, অবশ্যই আল্লাহ বানিয়েছে। তাহলে কাফেররাও স্বীকার করবে আসমান জমিন বানিয়েছে কে? আল্লাহ। আরো জোরে।